মাইটি অস্ট্রেলিয়ার দম্ভ চূর্ণ করে নর্দার্ন টেরিটরিতে টাইগাররা গড়ল ইতিহাস। অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে নাকানি চুবানি খাইয়ে জিতল ডারউইন টেস্ট। এসব বিষয়ে জানাতে বার্তা কক্ষ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব রিমন। রিমন, টেস্ট তো জিতেই গেল বাংলাদেশ, একদম নাকানি চুবানি খাইয়েছে বলা যায়। আমাদের সবশেষ তথ্য জানাবেন স্টার নিউজের দর্শকদের জন্য। আপনি ছোটবেলায় একটা গল্প নিশ্চয়ই আপনিও পড়েছেন যে একজন রাজার অসুস্থ হয়েছিলেন, সেই রাজার সুস্থ হওয়ার জন্য সুখী মানুষের একটা জামা প্রয়োজন ছিল। এই মুহূর্তে বাংলাদেশের যে কোনো মানুষের জামাটা পেলেই বোধহয় সেই রাজা সুস্থ হয়ে যেতেন। প্রতিটা বাংলাদেশের মানুষের জন্য আজ এই আনন্দ আসলে অনন্য সমুচ্চতায়। বাংলাদেশ দল অস্ট্রেলিয়াকে তো এর আগেও আমরা হারিয়েছি, তবে অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে হারিয়েছি টানা 4 দিন। প্রতিটা সেশন, প্রথম 3 দিনের 9 সেশন, এরপরের 2টো সেশন, 11টা সেশনের দাপট দেখিয়ে এই বাংলাদেশ অবিশ্বাস্য। এর আগে আমরা দেখেছি যে পাকিস্তানকে তাদের মাটিতে আমরা 2-0 ব্যবধানে টেস্ট সিরিজ হারিয়েছিলাম, পাকিস্তানকে ঘরের মাঠে 2-0 ব্যবধানে ক্লিন সুইপ করেছিলাম। তবে এই জয়ের মাহাত্ম্য না কোনো নীতিতে আসলে মাপা যাবে না। বলা যায় যে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা অর্জন যদি আমরা তালিকা করি, সেখানে নিশ্চয়ই 1999 সালে আইসিসি ট্রফি জয় আসবে, কিংবা 2020 সালে যে অনূর্ধ্ব-19 যুবাদের বিশ্বকাপ জয়, 2018 সালে নারীদের এশিয়া কাপ জয় আসবে। তবে এই জয় আমি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একেবারে সবচাইতে বড় জয় হিসেবে আমি অন্তত এগিয়ে রাখবো। এবং যেভাবে বাংলাদেশ থ্রু আউট দ্য ম্যাচ খেলেছে, প্রথম দিন থেকে আপনি হাসান মাহমুদের সেই 6 উইকেট, টাইগার একজন পেসার অস্ট্রেলিয়ার মাটিতে, অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, হ্যাজেলউড, মিচেল স্টার্ক তাদেরকে ছাপিয়ে পুরো ম্যাচের আলো কেড়ে নিয়েছে। এরপর তানজিদ তামিম, ওটা 2 নম্বর টেস্ট খেলতে নেমেছে, ছোট্ট একটা ইয়াং একটা ছেলে, সেই তানজিদ তামিমের শতক। এরপরে আবার দ্বিতীয় ইনিংসে মেহেদী হাসান মিরাজের 5 উইকেট। আপনি অনন্য উচ্চতায় এই জয় আসলে কোনো নীতিতেই মাপা যাবে না। বলা যায় যে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা দিন। এবং পাশাপাশি বাংলাদেশ দল যেভাবে দাপট দেখিয়েছে অস্ট্রেলিয়ার মাটিতে, যে টেস্ট সাইকেল আমরা 4 নম্বরে রয়েছি, সেখানেও বাংলাদেশ পয়েন্ট টেবিলে বড় একটা লাভ দিবার কে জানে যে বাংলাদেশের সামনে ওভালে যে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, সে ফাইনালেরও কিন্তু দারুণ একটা সুযোগ রয়েছে। ভাবা যায় না। নিশ্চয়ই আরও প্রশ্ন আছে আপনার। রিমন, নিশ্চয়ই আমরা আপনার মাধ্যমে দর্শকদের এই সবগুলো খবর আমরা পরবর্তীতে আরও জানিয়ে দিতে পারবো যে আসলে টাইগারদের প্রতিক্রিয়া আসলে কি হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।